দেখা দাও হে অনন্য, তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর কি জোরে হবে না? তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, যদি বলো দেখা দিবে এ নয়নে অঝোর, পাই যদি দেখা সামান্য, তবে হবে জীবন আমার ধন্য, তবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, আয় আয় কে দেখবি নূরেরই মেলা, আমিনা মায়ের কোলে কমলিওয়ালা। নূর 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 জীবি নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, আমিনা মায়ের কোলে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع، وجب الشكر علينا مدى لله دا। সকলে বলেন আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে প্রত্যাবর্তন করলেন, যখন মদিনায় আগমন করলেন, মদিনার যুবকেরা ছোট ছোট বাচ্চারা এই সঙ্গীত সকলে একসঙ্গে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে আকাশের চাঁদ উঠিল, রাতের আধার
কেটে কেটে আকাশের চাঁদ উঠিল সারা জাহানের দিকি ভুবন সারা জাহানের দিকি ভুবনে আলোর ধারা উঠিল আলোর ধারা উঠিল জোরে বলুন তলা আল বাদরু আলাইনা বলেন সকলে ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা प्यारे हाज़रीन मजलिस उपस्थित ला यक़ऊदु क़ौम यज़कुरुल्लाह इल्ला हफ़्फ़तहुमुल मलाइकतु व गशियतहुमुर रहमतु व नज़लत अलैहिमुस सकीना। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ওয়াজ নসিহত করছেন, সাহাবা হুজুররা বসে আছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে 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 বললেন, ও আমার সাহাবাগণেরা, দুনিয়ার জমিনে যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, লা ইয়াকউদু কওমু ইয়াযকুরুনাল্লাহ, ওই মাহফিলে তোমরা বসবে। কেননা লা ইয়াকউদু কওমু ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ পাকের কিছু গুনাহগার বান্দারা যখন দুনিয়ার জমিনে কোনো মাহফিলে বসে আল্লাহ পাকের নামে জিকির আজগার করে। কি করে? জিকির আজগার করে। জিকিরটা শুধু যে আমরা আল্লাহ আল্লাহ বলে জিকির করি এটা নয়। জিকির মানে সারা শরীয়ত নিয়ে আলাপ আলোচনা, জিকির মানে নামাজের তালিম ইত্যাদি। আল্লাহ নবী বলছেন ওই মাহফিলে বসলে কি হয়, লা ইয়াকউদু কওমু ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাকের এক শ্রেণীর মালাইকা ফেরেশতা আছে, তাদের শুধুমাত্র কাজ দুনিয়ার জমিনে এমন মাহফিলগুলি খুঁজে খুঁজে বার করা। হাদিস বলছি, এমন মাহফিলগুলি খুঁজে খুঁজে বার করা। বার করে তারা কি করে, তারা এই সমস্ত মাহফিলগুলি দেখতে পেলে তারা এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডাকে, ও আল্লাহ পাকের ফেরেশতা গণেরা, তোমরা আর ঘুরো না, আমরা আমাদের গন্তব্যস্থল, আমরা আমাদের নির্দিষ্ট স্থানটা পেয়ে গিয়েছি। ওই সময় সমস্ত ফেরেশতারা মাহফিলটা ঘিরে নেয়, তারা তাদের নূরের ডানাটা এই মাহফিলের উপরে ছায়া করে দেয়। একবার জোরে বলে। আর কি করতে থাকে, ইল্লা হাফফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। তারা আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে, আর আল্লাহ পাক তানার আসমান থেকে আধ্যাত্মিক প্রশান্তি রহমত নাজিল করতে থাকে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। অতএব এই মাহফিল সম্পর্কে এক শ্রেণীর আলেম ওলামারা তারা বলে, তারা কি বলে, এই মাহফিল দিয়ে কি হবে, এই যে টাকাটা খরচ হচ্ছে ওই টাকাটাই অন্য কোনো জায়গায় খরচ করে দাও না, একটা মাদ্রাসায় দিয়ে দাও, একটা এতিমকে দিয়ে দাও। হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু এই মাহফিল কি হবে? এই মাহফিল করে উপকার আছে না নাই? আছে না নাই? এই সময় আমার মুরব্বীরা, অনেক মুরব্বী আছে, কেউ 20 বছর 25 বছর নামাজ পড়ছে, তাকে যদি নামাজের নিয়ত আত্তাহিয়াতু, আচ্ছা তাকে দোয়া কুনুত ধরেন, পারবে না। 20 বছর 25 বছর নামাজ পড়ছে, পারবে না। আচ্ছা এই মাহফিলে যখন এই সমস্ত জিনিসগুলি তালিম দেওয়া হয়, এটা কি অপকারী? এটা উপকার নয়? ইসলামিক দ্বীনি রসুলের সুন্নাত, সাহাবা হুজুরদের জীবন চরিত্র, আল্লাহ নবী কেমন করে জীবন চরিত্র, তানার সাহাবারা কেমন করে জীবনটাকে চালনা করেছে, এই মাহফিলে আলেম ওলামাগণ বলে না বলে? অতএব এই মাহফিলগুলি তারা ফতোয়া দিয়ে দিচ্ছে, এই মাহফিলগুলি হচ্ছে বেদাত। শুধু তাই নয়, এক শ্রেণীর আলেম ওলামারা তারা বলছে এই মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে যে তাবারুক করা হয়, আপনারা দেখবেন বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর আলেম ওলামা তারা বলছে যে তাবারুক করা হয়, ওই তাবারুকটা মুখে বলা মানে বিয়াদবি, মুখে বলতে নেই এমন কথা, শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছে, বলবে না নাউযুবিল্লাহ। অতএব আমাদের ওদিকে চিন্তা নাই, আমরা এখানে আসি দ্বীনি তালিম শিক্ষার জন্য, তাই তো নাকি? কোরআনের তাফসীর, রাসূলুল্লাহর হাদিস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আজকে ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। যে উদ্দেশ্যে মাহফিল, আল্লাহ রাসূল আমাদের সকলকে সতর্ক করে গিয়েছেন আখিরি জামানার উম্মতদেরকে, ও আমার উম্মতেরা
তোমরা রাস্তাঘাটে যেমন ভাবে চলা বা জীবনটাকে পরিচালনা করবে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত অনুযায়ী, তাই তো নাকি? অথচ আমরা সকলকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, করি না? করি না? কাউকে জিজ্ঞেস করলে কি, হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মাদি। কিন্তু আল্লাহ নবী যেটা নিষেধ করেছে, আল্লাহ নবী বিআদবের মতো রাস্তাঘাটে চলতে নিষেধ করেছে, আমরা মানি? আমরা মানি না। অথচ আমরা নিজেকে দাবি করি আমরা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ নবী সুদ খেতে নিষেধ করেছে, আমরা মানি না, আমরা মানি না। আপনি দেখবেন 100-র ভিতরে 95% বাড়ি সুদ ঢুকে গিয়েছে, ঢোকেনি? আপনি একটা ফোন কিনতে যাবেন, তাতেও সুদ, সমস্ত জায়গা। অতএব আমাদের কার্যকলাপ আমার রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী হচ্ছে না, তাই তো নাকি? সেই জন্যে আল্লাহ রসুল বারবার বলেছে, তোমরা যখন দুনিয়ার জমিনে চলাচল করবে তোমাদের মাথায় একটা জিনিস রাখবে, মরণটা তোমাদের মাথায় সবসময় রেখে দেবে। মৃত্যু, আমি রাসূলুল্লাহ ডান দিকে সালাম ফেরাই, বাম দিকে সালাম ফেরানোর বিশ্বাস করি না। মৃত্যুটা এতটা কাছে। আচ্ছা বলেন, এখানে এতটা মানুষ বসে আছে, আজকে দিনে 2 বার করে কেউ মৃত্যুকে আমরা স্মরণ করেছি? করিনি। আমাদের চিন্তা নাই, আমরা মরলেই জান্নাতে চলে যাব, আমরা মরলেই জান্নাত। আমাদের হিসাব হবে কবরে? কবরে হিসাব হবে না। হবে তো? হবে না আমাদের কবরে হিসেব? একবার ভেবেছি কবরে ফারিস্তা কটা আসবে? আপনি ধরেন কেউ পারবে না। আমরা দুনিয়ায় দাবিয়ে বেড়াচ্ছি, দাবিয়ে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা তাদের কি বলবো, দাবিয়ে বেড়াচ্ছে, মরণের কোনো চিন্তা নেই, বাইক নিয়ে যাচ্ছে, পড়ি শেষ। আবার কিছু কিছু আলেম ওলামারা ফতোয়া দিয়ে দেয় এ নাকি আবার শহীদ মরণ। সে নাপাক অবস্থায় মদ খেয়ে সে বাইক চালিয়ে যাচ্ছে, শহীদ মরণ কি কেন? অতএব আমাদের সবসময় নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে, কথা ঠিক কিনা? মৃত্যুটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে উসমান গনি হুজুর, তিনি যখন কবরস্থান দেখতেন এতটা কাঁদতেন, তার দাড়ি মোবারকটা ভিজে যেত। কে? হযরত উসমান গনি, যাকে জুন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। আল্লাহ নবীর 2 কন্যাকে বিবাহ করেছিলেন, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি কবর দেখে এত কান্না কাঁদতেন, তার দাড়ি মোবারক ভিজে যেত। আমরা তো কান্না তো দূরের কথা, আমরা কবরের ধারে বাড়ি যাই না। কবরটা কি? আখিরাতের প্রথম মঞ্জিল, তাই তো নাকি? আকাইদের কিতাবে কি এসেছে? আলামে বারজাখের শুরুয়াত হচ্ছে কবর। একটা মানুষ যখন মারা যায়, তার কবরে চলে গেলে তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। থাকে না, দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। জি হ্যাঁ, আমাদেরকে ভাবতে হবে কবর নিয়ে, আমাদেরকে ভাবতে হবে মৃত্যু নিয়ে। নওজওয়ানেরা, বারা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আমি আপনি মারা যাব, আমার আপনার লাশটাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, আমার আপনার লাশটাকে জানাজা পড়ানোর পরে আমার আপনার লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানের রহমাতে পাগল গনেরা, সকলে 3 মুঠো করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাবে, যে যার বাড়ির দিকে চলে যাবে। আমার আপনার সন্তান সন্ততি কবরকে দাফন করার পরে আমার জন্য, আমার আপনার জন্য মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করবে। কতক্ষণ? 10 মিনিট? আমি 1টা মাস ধরছি, 1টা মাস আপনার কথা মনে রাখবে। আপনি জানেন আপনি মারা গেলে আপনার জানাজার পরে আপনার সন্তান সন্ততি মিষ্টি খাবে, মানে আপনার জন্য চিন্তা করে মনে হয়? খাওয়াই না, এদিকে খাদির দেয় না, বাতাসা দেয় না, জানাজা হয়ে গেলে মিষ্টি দেয় না। কি জন্য দেয়? আমাকে বোঝান, কি জন্য দেয় মিষ্টিটা? আপনি মারা যাচ্ছেন, আপনার জানাজা হলো, আপনাকে দাফন করার পরে মিষ্টি বিতরণ করছে। মিষ্টি বিতরণ কেন করা হয়? দুঃখের সময় না আনন্দের সময়? আলোচনা মনে হচ্ছে বুঝতে পারছেন না। আমি এটাই বলতে চাচ্ছি, আপনি দুনিয়া করে দাবিয়ে বেড়াচ্ছেন, আপনি মারা গেলে কেউ 1 সেকেন্ড চিন্তা করবে না, 1 মাস পর থেকে না ভুলেই যাবে, আপনার কথা মনে রাখবে না। একমাত্র কবরে আপনার আমল ছাড়া কোনো কথা হবে না। কবর প্রতিদিন কি বলে? কবর 4টে কথা স্মরণ করিয়ে দেয়। আমি কবর আমার কাছে যখন আসবে 4টে কথা মাথায় নিয়ে আসবে। 1 নম্বর কি?
প্রতিদিন কবর স্মরণ করিয়ে দেয়। এ বিশ্বে বান্দা বান্দি গণেরা, আমি কবর হলাম অন্ধকার ঘর, আমি কবর হলাম মাটির ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। আমার ভিতরে যখন আসবে এই চারটে কথা মাথায় নিয়ে আসবে, তোমরা যখন কবরে চলে আসবে, আমার কোনো জানালা নাই, আমার কোনো দরওয়াজা নাই। তোমরা কবরের ভিতরে চলে আসলে তোমরা চাইলেও কবর থেকে বেরোতে পারবে না। কবরের ভিতরে চলে আসবে, দুনিয়ায় দুই হাতে দুটো রিভলভার নিয়ে দুনিয়ায় দাবিয়ে বেড়াতেন। কবরে আসলে আমি কবর সব সহ্য করব না, দুটো মাটি এক জায়গায় করে দেবো, বুকের পাঁজরা না এক জায়গায় করে দেবো। তুমি কে, কোন লাটের, আমি ওসব দেখবো না। আমি একটা জিনিসই দেখবো, তোমার নেক আমল। কবর স্মরণ করিয়ে দেয় কন্টিনিউ। আমাদের কান নেই তো, আমাদের কান নেই, যারা শোনার তারা শোনে। আমি কবর আমার কাছে যখন আসবে তোমরা মাথায় রেখে আসবে, আমার জানালা নেই, আমার দরওয়াজা নেই, চাইলেও পালাতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, কবর স্মরণ করিয়ে দেয় আমি কবর হলাম মাটির ঘর, আমি কবর আমার ভিতরে থাকবে না কোনো পাখা, থাকবে না কোনো এসি। আমি কবর হলাম গরমের ঘর, আমি কবর আমার ভিতরে কোনো পাখা থাকবে না, আমার ভিতরে কোনো এসি থাকবে না, আমার ভিতরে কোনো পাখা এসি কিছু থাকবে না। একটা কথা ভাববেন, আমাদের গ্রামে যে সমস্ত মুরব্বীরা কবর খনন করে, কবর যখন খনন করবে, কবর যখন খনন করা হয়ে যাবে, গিয়ে না কবরে শুয়ে পড়বে। আমি শুয়েছি, আমি দেখেছি। আপনার তো ওপর খোলা থাকবে, শুয়ে বেশি না 5টা মিনিট আমি সময় দিচ্ছি, 5টা মিনিট শুয়ে দেখবেন কেমন লাগে। আপনার উপর তো খোলা আছে, তখনও ওপর খোলা আছে, তো আপনি অক্সিজেন পাচ্ছেন। 5টা মিনিট শুয়ে দেখবেন কবরটা কি জিনিস, আপনি বুঝতে পেরে যাবেন। আমাদের চিন্তা নাই কবর কি। হ্যাঁ, হুজুরা বলে যায়, আলেম ওলামারা বলে যায় কবর কবর কবর। আরে একটা মানুষকে যদি কবরে দেওয়া হয়, 1 মাস পর যদি তাকে কবর থেকে তুলে দুনিয়ায় দেওয়া হয় না, সে মসজিদ থেকে জীবনে ফাঁকাইবার হবে না, তার খাওয়া দাওয়া উঠে যাবে। কবরে ফারিস্তা কে আসবে একটু বলেন, কথা বলে না কেউ? মুনকার নাকি? জি, অবশ্যই মুনকার নাকির আসবে। আজকে একটা জিনিস শুনে রেখে দেন, হাদিস পাকের ভিতরে এসেছে, হযরত ইমাম গাজ্জালী হুজুর কিতাব লিখছে দাকাইকুল আকবার বলে, কবরে মুনকার নাকির ফারিস্তা আসবে না। জি হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনাকে কবরে রাখার পরে কবরে মুনকার নাকির ফারিস্তা প্রথমে আসবে না। আপনাকে যে ফারিস্তা আসবে এসে আপনাকে লিখতে হবে। জি, আমি দলিল দিতে পারবো, এতটা বিশ্বাস। নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানা গণেরা, ও মুস্তাফা জানের আহমদে পাগল গণেরা, কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, ওই বান্দার কবরের ভিতরে হযরতে মুনকার নাকির ফারিস্তা আসার আগে ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের এক ফারিস্তা চলে আসবে, যার নাম হবে হযরতে রুমান আলাইহিস সালাম। হযরতে রুমান আলাইহিস সালাম বান্দার কবরের ভিতরে চলে আসবে, বান্দার কবরের ভিতরে চলে এসে বান্দাকে তুলে বসাবে, বান্দাকে তুলে বসিয়ে বান্দাকে প্রশ্ন করবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো, কি অন্যায় কাজ করেছো, কি সৎ কাজ করেছো, আমি আল্লাহ পাকের ফারিস্তা, আমি হযরতে রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো, আমার সামনে লিখে ফেলো। কেন না আমি আল্লাহ পাকের অর্ডার নিয়ে এসেছি। লিখতে বলবে, তো অবাক করা বিষয়। ওই বান্দাটা বলতে লাগবে, ওই বান্দিটা বলতে লাগবে, ও আল্লাহ পাকের মালাইকা, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরতে রুমান আলাইহিস সালাম, আমি কি দুনিয়ার জমিন থেকে কি খাতা কলম নিয়ে এসেছি, আমি কিসের উপরে লিখব? আমার কাছে তো কোনো খাতা কলম নাই। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ
দিবানা গনেরা ও মুস্তাফা জানে রহমাতের পাগলেরা। এই কথাটা বলার পরে হযরত রুমান আলাইহিস সালাম বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলবে, বান্দার কাফনটাকে ছিঁড়ে ফেলে বান্দার হাতে দিয়ে ধরিয়ে দেবে, বান্দার হাতে দিয়ে ধরিয়ে দিয়ে বান্দাকে বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, এটা হলো তোমার জন্য কাগজ, হাতের শাহাদাত আঙুলটা হলো তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো তোমার জন্য কালিম, হাতের শাহাদাত আঙুল দিয়ে মুখের থুতুতে বুলিয়ে এই কাফনের উপরে লিখে ফেলো। এই কথাটা বলার পরে ওই বান্দাটা যদি নেককার হয়, ওই বান্দিটা যদি নেককার হয়, মুখের থুতুতে বুলাতে বুলাতে নেক কাজগুলো লিখতে লিখতে, ভালো কাজগুলো লিখতে লিখতে তার মুখের থুতুটা শেষ হয়ে যাবে। যদি নেককার হয়, ভালো কাজ লিখতে লিখতে তার মুখের থুতু শেষ হয়ে যাবে। ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানে রহমাতের পাগলেরা, আর যদি মুত্তাকি না হয়ে যদি বদকার হয়, দুনিয়ার জমিনে তিমের ধুলিসাৎ করি হয়, যদি দুনিয়ার জমিনে দাবিয়ে বাড়াগাড়ি হয়, দুনিয়ার জমিনে তার অত্যাচারে মানুষ টিকতে পারত না, সে তার নেক কাজ লেখা ভুলে গিয়ে সে তার সর্বপ্রথম তার বদ কাজগুলি লিখতে লিখতে তার মুখের থুতুটা শেষ হয়ে যাবে। হযরত রুমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যখনই লেখা হয়ে যাবে, ওই কাফনটাকে তাবিজ আকারে কবজ আকারে গুলিয়ে দেবে, গুলিয়ে দিয়ে ওই বান্দার বুকেতে বুকের উপরে তাবিজ আকারে রেখে চলে যাবে। অনেক আকাবিরগণ লিখলেন, অনেক আলেম ওলামা লিখলেন, ওই কবজটা ময়দানে মাহশারের দিনে, কিয়ামতের দিনে আল্লাহ পাক মিজানের পাল্লার উপরে চাপাবে। ফারিস্তা চলে যাচ্ছে, হযরত রুমান আলাইহিস সালাম চলে যাবে, কবর থেকে বেরিয়ে যাবে, মাথার দিক থেকে দুটো ফারিস্তা ঢুকবে। নামটা কি, কি নাম একটু কথা বলে? হযরতে মুনকার নাকি। আকৃতিটা কেমন হবে? শরীরটা হবে কৃষ্ণ বর্ণের, চোখ দুটি হবে কেমন জানেন? সবুজ আকৃতির, কানেও শোনে না, চোখ। আপনি চিৎকার করবেন, হয়তো মায়া লাগবে ফারিস্তার, মার বন্ধ কর, শুনতে পাই না, চোখে দেখতেও পাবে না, এলিয়ে যাবে শুধু, বুঝলেন? প্রশ্নটা কি হবে? মান রব্বুকা, মান নবিয়ুকা না, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, মা মানে কি, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? আপনারা আমরা ভাবি এ প্রশ্ন আমার উত্তর দিতে পারবো না, সিম্পল ব্যাপার তো, অত সহজ নয়। কবরে আপনার খেয়াল থাকবে না, আপনি পারবেন না, শুধু একটাই উত্তর দেবেন, লা আদরি, আমি জানি না, আমি জানি না। তিনটে প্রশ্ন করার পরে কবরে মোট চারখানা প্রশ্ন হবে। আর একখানা প্রশ্ন কি? জি, অনেক আলেম ওলামারা বলে রাসূলুল্লাহ নাকি শাফাআত করতে পারবে না, আমার নবী নাকি, বাংলাদেশের এক আলেম বলছিল, এক নেমো খারাপ বলছে রাসূলুল্লাহ নাকি কিয়ামতের দিনে তানার নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন। বলবে না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। চারখানা প্রশ্ন কি একটু বলেন? বুখারী রিওয়ায়াত, বুখারী রিওয়ায়াত। নওজওয়ানেরা, বারা তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানে রহমাতে পাগলেরা, কবরের ভিতরে আমার রাসূলুল্লাহকে হাজির করানো হবে, আল্লাহ নবীকে হাজির করিয়েবে। ফেরেশতা বলতে থাকবে, মা কুনতা তাকুনু ফি হাজা রাজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার আকীদা কি, এই ব্যক্তিটাকে কি তুমি চেনো, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার আকীদা কি? বান্দা যদি নবী প্রেমিক হয়, বান্দা যদি নেককার হয়, বান্দা যদি নামাজি হয়, আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে যাবে, আল্লাহ রাসূলকে দেখে চিনতে পেরে যাবে, আল্লাহ নবীকে দেখে চিনতে পেরে বলতে লাগবে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের নবী, শেষ নবী, আমাদের রাসূল। এ যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, যদি বান্দা মুত্তাকি না হয়, যদি বান্দা নেককার না হয়, যদি বান্দা নামাজি না হয়, আল্লাহ নবীকে দেখে তারা চিনতে পারবে না। তারা অবাক চিত্রে তাকিয়ে তাকিয়ে বলতে লাগবে, লা
লা আদরি, আমি চিনি না, এই ব্যক্তিটাকে আমি জানি না। বক্সটা কি হয়েছে একটু দেখো মাইক ম্যান। বসেন বসেন ভাই, চাচি বসেন বসেন বসেন, দেখে নেই বসেন। কি হয়, আমার রাসূলকে দেখে চিনতে পেরে যাবে, ডাইরেক্ট বলে দেবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে। আর বান্দা যদি নামাজি না হয় আমার রাসূলকে চিনতে পারবে না। অতএব আমাদের প্রথম কবর নিয়ে আমাদের ভাবতে হবে, কেননা এই কবর হচ্ছে, আল্লাহর নবী বলছে কবর হচ্ছে জান্নাতের একটা টুকরা, আবার এই কবর হবে জাহান্নামের একটা টুকরা। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আচ্ছা থাক আপনি থামেন, চুপ করেন। হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একটা কবরের সামনে হাজির হয়ে ওই কবরবাসীকে কাশফুল কবর করে জিজ্ঞাসা করছে, এই কবরবাসী, কি হালতে আছো কবরের ভিতরে? কেমন হালতে আছো আমাকে একটু বলা যাবে? আমাকে জানাও, আমি জানতে চাই কবরের জীবনটা কেমন। ওই ব্যক্তিটা কবর থেকে জবাব দিয়েছিল, কবরের ভিতরে কোনো দাপট চলে না, কবরের ভিতরে কোনো নেতৃত্ব চলে না, কবরের ভিতরে একটাই নেতৃত্ব চলে, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম যদি করে আসতে পারো, মুহাম্মদ আমিনার লালের প্রেম যদি করে আসতে পারো, আমিনার লালের প্রেমের নেতৃত্ব চলে কবরের ভিতরে। যদি বলবেন না কবরের ভিতরে কোনো নেতা কাতার গরম চলবে না, সাটিয়ে লাল করে দেবে। আমাদের ভয়ও লাগে না, কবর কি যে কদিন দুনিয়া 60 বছর 70 বছর কাটিয়ে দেয়, হয়তো দেখা যাবে কবরে গিয়ে কি হয়, দেখা যাবে না, দেখে লোক ওখানে কবরের আযাব অত সহজ নয়। মুসলমানের ছেলেরা ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, কবরের ভিতরে একটা সাপ বার হবে, কবরের ভিতরে একটা বিষধর সাপ বার হবে। ওই সাপটা কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়। আল্লাহ পাকের আলেম ওলামারা বলতে লাগেন, ওই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার দংশন করে দেয়, ওই সাপের বিষে দুনিয়ার জমিনে যত গাছপালা আছে কোনো গাছপালা বেঁচে থাকবে না। ওই সাপটা ওই ব্যক্তির কবরে যাবে, ওই সাপটা ওই ব্যক্তির কবরে দেখা যাবে। যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, নামাজি ছিল না, দুনিয়ার জমিনে অশ্লীল কাজ করে বেড়াতো, ওই ব্যক্তির কবরের ভিতরে ওই সাপটা দেখতে পাওয়া যাবে। এমন একটা সাপ বার হবে। তাই কবর কি বলছে? দ্বিতীয়, আমি কোথায় চলে গেছি? কবর আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমার ভিতরে যখন আসবে ভেবে চিন্তে। তৃতীয়, আমি কবর মাটির ঘর, আমার ভিতরে গরম। যাই হোক, আমাদের কবর নিয়ে ভাবতে হবে। হযরতে শেরে খোদা আলী বলছে, হযরতে আমার দিকে তাকান, হযরতে শেরে খোদা হযরত আলী বলছে, ওই ব্যক্তিটা হযরত আলী হুজুরকে বলছে, ও হযরতে আলী, দুনিয়াবাসীকে বলে দাও, দুনিয়াবাসীকে জানিয়ে দাও, কবরের ভিতরে একমাত্র আমিনার লালের প্রেমটাই চলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের কি লাগবে? রাসূলের প্রেম, নবী পাকের প্রেম। অবশ্যই নামাজ লাগবে, অবশ্যই রোজা লাগবে। অথচ কিছু কিছু নামাজি আছি আমরা, কিছু নামাজি আছি লোক দেখানো নামাজি। এই আমি মুসল্লি, এই আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি দেখানোর জন্য। ইবাদত, কোনো ইবাদত কবুল হবে না। নামাজ যেমন পড়তে হবে, রাসূলের প্রেম। আপনার সামনে আপনি এমন প্রেমিক হবে, আপনার সামনে যখন রাসূলুল্লাহর তায়েফের জীবনের কথা, বদরের জীবনের কথা বলা হবে, আপনার চোখ দিয়ে পানির টুসাগুলি গড়িয়ে গড়িয়ে পড়বে। জি, গড়িয়ে গড়িয়ে পড়বে সেই রাসূলুল্লাহর প্রেম। অথচ আমাদের মতো কিছু আলেম ওলামারা এই রকম স্টেজে বলে বেরিয়ে দিয়ে যাচ্ছে, আপনাদের মতো শ্রোতারা সামনে আছে বলে বেরিয়ে দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ শাফাআতুন নবী নয়, আল্লাহর নবী কবরে জীবিত নয়, বলে দিয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবি আল্লাহু হাইয়্যু ওয়া ইরযা। আল্লাহর নবীগণ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হারামা আলাল আরদ, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছে, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহর নবীগণের দেহকে, জিসম মুবারককে ভক্ষণ করতে। ফানাবি আল্লাহু হাইয়্যু ওয়া ইরযা, আল্লাহর নবীগণ হলেন জিন্দা এবং কবরে তাদেরকে জান্নাতি রিজিকও দেওয়া হয়। একবার জোরে বলে। আরো অনেক রিওয়ায়াত আসছে,
অনেক রিওয়ায়েতে এসেছে আল্লাহর নবীগণ কবরে জিন্দা। অতএব আমাদের সেই নবীর প্রেম নেই। বলছে নবী আমরা এক সমান, শুধু একটাই পার্থক্য, আল্লাহর নবীর উপরে ওহী আসতো আর আমাদের উপরে ওহী আসে না, এটাই পার্থক্য। তাই না? আচ্ছা বলেন তো, আমি আপনি যখন আমাদের মায়ের পেটেতে গর্ভেতে এসেছিলাম, আমার মায়েরা যন্ত্রণা ব্যথা অনুভব করেছিল না করেনি? করেনি? আল্লাহর নবী যখন হযরতে আম্মা আমিনার গর্ভেতে এসেছিল, হযরতে আম্মা আমিনা কি বলছে? কিতাব সাক্ষী, ইসলামিক হিস্টোরি সাক্ষী। নওজানের আব্বারা তরুণে